Hello, everyone. Today, we are going to discuss Semester 4 Computer Science Engineering Discrete Mathematics. This subject is the backbone of computer science engineering and helps students connect theory with real-world discrete mathematics. আচ্ছা, আমরা যে রোজকার জীবনে এত টেকনোলজি ব্যবহার করি, কখনো কি ভেবে দেখেছি এর পেছনে আসলে কি আছে? একটা গোপন নকশার মতো। আজ আমরা ঠিক সেই নকশাটাকেই খুঁজে বের করব। এমন একটা কাঠামো যা আমাদের ডিজিটাল জগতের প্রায় সব কিছুকেই চালায়। কখনো ভেবেছেন এই যে কলকাতার ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম, তার মধ্যেও গুগল ম্যাপস কি করে ঠিক সবচেয়ে ফাস্ট রাস্তাটা দেখিয়ে দেয়? বা ধরুন ফেসবুক কি করে এমন সব বন্ধুদের সাজেশন দেয় যাদের আমরা হয়তো চিনি? মনে হয় না যেন ম্যাজিক, যেন আমাদের ফোনটা আমাদের মন পড়তে পারে। কিন্তু আসল ব্যাপারটা মোটেই ম্যাজিক নয়। এর পেছনের যে গোপন নকশাটা, সেটাই হলো গ্রাফ। হ্যাঁ, গ্রাফ। ব্যাপারটা খুব সহজ। ঠিক যেমন কলকাতার মেট্রো ম্যাপটা স্টেশন আর লাইন দিয়ে একটা জাল তৈরি করে, বা ফেসবুকে আমরা সবাই বন্ধুত্বের একটা জালে বাঁধা, আমাদের পুরো ডিজিটাল দুনিয়াটাও ঠিক এইভাবেই একে অপরের সাথে জুড়ে আছে। বেশ, তাহলে চলুন এই নতুন ভাষাটা মানে এই গ্রাফের নকশার কিছু বেসিক জিনিস জেনে নিই। একদম ঘাবড়াবেন না, বিষয়টা কিন্তু খুবই সোজা। যে কোনো ভাষার মতো এরও দুটো মূল অক্ষর আছে, ভার্টেক্স আর এজ। ভার্টেক্স হলো এক একটা পয়েন্ট, যেমন ধরুন ম্যাপের ওপর শহরগুলো। আর এজ হলো সেই শহরগুলোকে জুড়ে দেওয়া রাস্তাগুলো। তাহলে ভাবুন তো, একটা সোশ্যাল নেটওয়ার্কে আমরা সবাই কি? আমরা হলাম ভার্টেক্স আর আমাদের বন্ধুত্বগুলো হলো এজ। এবার আসি ডিগ্রিতে। কোনো একটা ভার্টেক্সের ডিগ্রি মানে হলো ওর সাথে মোট কটা এজ জুড়ে আছে। সোজা কথায় ফেসবুকে আপনার ডিগ্রি হলো আপনার বন্ধুর সংখ্যা। তাহলে বলুন তো, একটা সোশ্যাল নেটওয়ার্কে কোনো বন্ধুর ডিগ্রি বলতে ঠিক কি বোঝায়? গ্রাফ থিওরিতে না একটা দারুণ মজার নিয়ম আছে, নাম হ্যান্ডশেকিং লেমা। ব্যাপারটা হলো, একটা নেটওয়ার্কের সব ভার্টেক্সের ডিগ্রি যদি যোগ করা হয়, তাহলে যোগফলটা হবে মোট এজের সংখ্যার ঠিক ডাবল। মনে রাখার জন্য একটা লাইন বলি, সব বন্ধুর হাত ধরো, যোগফল হবে রাস্তার দ্বিগুণ। এরপর দুটো শব্দ, পাথ আর সাইকেল, খুব সোজা জিনিস। একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যাওয়ার যে রাস্তা, সেটাই হলো পাথ। ধরুন আপনি এসপ্ল্যানেড থেকে কালীঘাট যাচ্ছেন মেট্রোতে, এটা একটা পাথ। আর সাইকেল হলো এমন একটা পাথ যেটা যেখান থেকে শুরু সেখানেই এসে শেষ হয়, মানে একটা পুরো রাউন্ড ট্রিপ। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি। দুটো গ্রাফ দেখতে হয়তো একদম আলাদা, কিন্তু তাদের ভেতরের কানেকশন বা কাঠামোটা হুবহু এক হতে পারে। এই ব্যাপারটাকে বলে আইসোমরফিজম। ঠিক যেমন ধরুন, দুটো আলাদা কোম্পানির বানানো মেট্রো ম্যাপ দেখতে আলাদা হলেও নেটওয়ার্কটা তো একই দেখায়, তাই না? তাহলে প্রশ্নটা হলো, দুটো গ্রাফের চেহারা আলাদা হলেও তাদের গঠন কি একই হতে পারে? ওকে, তো আমরা বেসিকগুলো জেনে গেলাম। এবার চলুন দেখি এই নকশা ব্যবহার করে কি করে বিভিন্ন দরকারি রাস্তা খুঁজে বের করা হয়। দুটো টার্ম আছে যেটাই প্রায় সবার গণ্ডগোল হয়, অয়েলিয়ারিয়ান ওয়াক আর হ্যামিল্টনিয়ান ওয়াক। অয়েলিয়ারিয়ান ওয়াক মানে হলো প্রত্যেকটা এজ বা রাস্তা দিয়ে ঠিক একবার যাওয়া। ভাবুন, একজন জোম্যাটো ড্রাইভার একটা এলাকার প্রত্যেকটা রাস্তা কভার করছে। আর হ্যামিল্টনিয়ান ওয়াক, ওটা হলো প্রত্যেকটা ভার্টেক্স বা বাড়িতে ঠিক একবার করে যাওয়া। যেমন ধরুন, প্রত্যেকটা বাড়িতে একটা করে প্যাকেজ ডেলিভারি করা। কিন্তু শুধু রাস্তা ঘুরলেই তো হবে না, আমাদের তো চাই সবচেয়ে ছোট মানে শর্টেস্ট রাস্তাটা, তাই তো? ঠিক এখানেই তো গুগল ম্যাপস বা ডেলিভারি অ্যাপগুলোর আসল কেরামতি। কিন্তু ওরা এটা করে কিভাবে? এর পেছনে যে অ্যালগোরিদমটা কাজ করে তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ডাইকস্ট্রা অ্যালগোরিদম। আইডিয়াটা কিন্তু খুব সহজ। ও প্রথমে একটা সোর্স পয়েন্ট থেকে শুরু করে, তারপর ওর সবচেয়ে কাছের প্রতিবেশীদের দূরত্ব মাপে। এর মধ্যে যে প্রতিবেশীটার দূরত্ব সবচেয়ে কম তাকে বেছে নেয়। তারপর সেখান থেকে আবার তার প্রতিবেশীদের দূরত্ব আপডেট করে। আর এই কাজটা চলতেই থাকে যতক্ষণ না ডেস্টিনেশনে পৌঁছে যায়। যে কোনো নেটওয়ার্কের একটা দুর্বল জায়গা থাকে, তাই না? গ্রাফের ভাষায় একে বলে আর্টিকুলেশন পয়েন্ট বা কাট ভার্টেক্স। এটা হলো এমন একটা পয়েন্ট যেটাকে যদি সরিয়ে দেওয়া হয়, পুরো নেটওয়ার্কটা দুভাগে বা তার বেশি ভাগে ভেঙে পড়বে। ভাবুন, হাওড়া ব্রিজের মতো একটা জরুরি ব্রিজ বা কোনো কোম্পানির মেইন সার্ভার, ওটা বসে গেলে সব শেষ। তাহলে প্রশ্নটা হলো, একটা নেটওয়ার্কে কোন পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? গ্রাফ কিন্তু শুধু রাস্তা খোঁজার জন্য নয়, এটা দিয়ে আরও অনেক জটিল সমস্যার সমাধান করা যায়। যেমন ধরুন, রিসোর্স অ্যালোকেশন বা পরীক্ষার রুটিন বানানো। একটা ক্লাসিক প্রবলেম ভাবুন, ইউনিভার্সিটিতে ফাইনাল পরীক্ষার রুটিন তৈরি করতে হবে। এখন যদি কোনো ছাত্রের দুটো সাবজেক্ট থাকে, তাহলে সেই পরীক্ষা দুটো তো আর একই সময় রাখা যাবে না, তাই না?
প্রশ্ন হলো কি করে সবচেয়ে কম টাইম স্লট ব্যবহার করে পুরো রুটিনটা বানানো সম্ভব। এই সমস্যার সমাধান লুকিয়ে আছে গ্রাফ কালারিংয়ে। কিভাবে? দেখুন, আমরা প্রত্যেকটা সাবজেক্টকে একটা করে ভার্টেক্স ধরলাম। এবার যে দুটো সাবজেক্টে কমন ছাত্র আছে তাদের মধ্যে একটা এজ টেনে দিলাম। ব্যাস, আমাদের কাজ হলো ভার্টেক্সগুলোকে এমনভাবে রং করা, মানে টাইম স্লট দেওয়া, যাতে এজ দিয়ে জোড়া কোনো দুটো ভার্টেক্সের রং একই না হয়। আর জানেন, এই গ্রাফ কালারিংয়ের আইডিয়া থেকেই একটা বিখ্যাত থিওরেম এসেছে, 4 কালার থিওরেম। এটা একটা দারুণ আশ্চর্য জিনিস। থিওরেমটা বলে পৃথিবীর যে কোনো ম্যাপকে আপনি মাত্র 4টে রং দিয়ে এমনভাবে কালার করতে পারবেন যাতে পাশাপাশি দুটো দেশের রং কখনো এক না হয়। ভাবুন একবার, এত বড় দুনিয়া আর রং লাগবে মাত্র 4টে। এতক্ষণ আমরা যে গ্রাফগুলো দেখলাম সেগুলোতে কিন্তু বেশ জটিল পথ, সাইকেল এইসব থাকতে পারে। কিন্তু যদি এমন একটা কাঠামো হয় যেটা একদম সরল, খুব সুশৃঙ্খল, চলুন এবার গ্রাফের একটা স্পেশাল টাইপ নিয়ে কথা বলি, যার নাম হলো ট্রি। তাহলে ট্রি কি? ট্রি হলো এমন একটা কানেক্টেড গ্রাফ যেখানে কোনো সাইকেল থাকে না, মানে কোনো রাউন্ড ট্রিপের উপায় নেই। এর সবচেয়ে সেরা উদাহরণ আমাদের ফ্যামিলি ট্রি বা বংশলতিকা, কিংবা কম্পিউটারের ফাইল সিস্টেম। একটা ফোল্ডারের ভেতরে আরেকটা ফোল্ডার, কিন্তু কোনোভাবেই ঘুরে আবার আগের ফোল্ডারে আসা যায় না। তাহলে একটা সাধারণ গ্রাফ আর ট্রির মধ্যে মূল তফাৎটা কি? প্রথমত, ট্রিতে কোনো সাইকেল নেই, এটা একে খুব প্রিডিক্টেবল করে তোলে। দ্বিতীয়ত, যদি এনটা ভার্টেক্স থাকে তাহলে এজ থাকবে ঠিক n-একটা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ট্রিতে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে যাওয়ার জন্য রাস্তা থাকে একটাই, ইউনিক। আর ঠিক এই কারণে ডেটা খোঁজার কাজটা ট্রিতে অবিশ্বাস্য রকম ফাস্ট হয়। আর এই যে এত নিয়ম শৃঙ্খলা, ঠিক এই কারণেই ট্রি এত পাওয়ারফুল। ভাবুন একবার, কম্পিউটারের ফাইল সিস্টেম সাজানো, ডেটাবেস থেকে ঝড়ের গতিতে ডেটা খোঁজার জন্য বাইনারি সার্চ ট্রি, এমনকি ডেটা কম্প্রেশনের মতো জটিল কাজেও ট্রি ব্যবহার করা হয়। এক কথায়, ডেটাকে ফাস্ট আর এফিশিয়েন্টলি ম্যানেজ করার জন্য ট্রি এর কোনো বিকল্প নেই। তাহলে চলুন আজকের আলোচনাটা একবার ঝালিয়ে নেওয়া যাক। আমরা দেখলাম যে গ্রাফ হলো আমাদের ডিজিটাল জগতের গোপন নকশা। আমরা এর ভাষা শিখলাম, ভার্টেক্স, এজ, ডিগ্রি, পাথ, সাইকেল। আমরা গুগল ম্যাপসের মতো শর্টেস্ট পাথ খোঁজার রহস্য জানলাম, আবার গ্রাফ কালারিং দিয়ে পরীক্ষার রুটিন বানানোর মতো সমস্যার সমাধানও দেখলাম। আর শেষে দেখলাম ট্রি, যেটা হলো সাইকেল ছাড়া একটা বিশেষ গ্রাফ, যা সবকিছুকে সুশৃঙ্খল আর দ্রুত করে তোলে। শেষ করার আগে একটা কথা বলি, এই গ্রাফ থিওরি শুধু বইয়ের একটা চ্যাপ্টার নয়, এটা আসলে একটা দেখার ভঙ্গি, একটা মাইন্ডসেট। সোশ্যাল নেটওয়ার্ক থেকে শুরু করে এআই বা মেশিন লার্নিং মডেলের গঠন, এমনকি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পর্যন্ত সব কিছুকেই বোঝার জন্য এটা একটা পাওয়ারফুল চশমার মতো। এই ভাষাটা বোঝা মানে আধুনিক টেকনোলজির একেবারে গোড়ার কথা বোঝা, আর এটা আপনাকে সারা জীবন নতুন কিছু শিখতে আর নতুন কিছু তৈরি করতে সাহায্য করবে। তাহলে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই, আচ্ছা, এই যে পুরো ইন্টারনেট, এটাও কি আসলে একটা বিশাল মস্ত বড় গ্রাফ? আর আমাদের চারপাশে এমন আর কি লুকানো নকশা আছে যা আমরা এই গ্রাফের ভাষায় বুঝতে পারি? একটু ভেবে দেখবেন।